দর্শক আমন্ত্রণ জানাচ্ছি NO7 সংবাদে, সাথে আছি আমি শামীমা দোলা। জামায়াত ইসলামী নির্বাচনে ধর্মকে ব্যবহার করে মুসলমানদের শিরকি করাচ্ছে। জামায়াত নির্বাচনে বেহেশতের টিকিট বিক্রি করছে। সিলেটে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন অভিযোগ করেন। তারেক রহমান বলেন, জামায়াত বলছে তাদের ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। জামায়াত কুফরি করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, ভোটের আগেই যারা মানুষকে মিথ্যা বলে ঠকাচ্ছে তারা ক্ষমতায় গেলে কি করবে জনগণ তা বোঝে। এই দুনিয়ার মালিক আল্লাহ, বেহেশত দোজখের মালিকও আল্লাহ। তাহলে জামায়াত কিভাবে মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করে, এমন প্রশ্ন রাখেন তারেক রহমান। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকারের উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। তিনি আরো অভিযোগ করেন, জামাত বলছে তাদের আরেকবার সুযোগ দিয়ে দেখতে। 1971 সালে যারা মানুষ হত্যা করেছে, নারীর সম্ভ্রম নিয়েছে, তাদের দেখার আর কিছু নেই। মানুষ তাদের 71 সালেই দেখে নিয়েছে। 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। এখন এ পর্যন্তই। NO7 চোখ রাখুন।